আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 270 পাতা যে 9 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। বেঙ্গল গেজেট নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন 1875 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ভারতে আসেন 1915 খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের উদ্যোগে। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে। লর্ড ওয়াভেলের সভাপতিত্বে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলা বৈঠক হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার দেয়া হয়েছে 6টি। দুইয়ের দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। ঠিক না ভুল লেখো। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন, এটা হবে ঠিক। রামমোহন রায় সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন, ঠিক। স্বামী বিবেকানন্দ নারীর স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না, ভুল। কলকাতায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসে, এটাও হবে ভুল। এরপরে বিয়েরটা দেখো, বেমানান শব্দটি খুঁজে লেখো। এখানে হবে আমেদাবাদ, পরেরটা হবে দুপলে, তারপরে হবে এখানে সূর্য সেন, তারপরে ধনতান্ত্রিক। এবার দেখো সিয়েরটা বলা আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। দেখো এখানে আছে হিন্দু পেট্রিয়ট, এটা হয়ে যাবে নীল বিদ্রোহ। শিবাজি উৎসব হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। আর বাহাদুর শাহ জাফর হয়ে যাবে শেষ মুঘল সম্রাট। থিওসফিক্যাল সোসাইটি হয়ে যাবে মাদাম ব্লাভাস্টস্কি। ডিএরটা দেখো, একটি বাক্যে উত্তর দাও। হুল শব্দের অর্থ কি? এটা হবে বিদ্রোহ। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা হবে লর্ড ক্যানিং। তিনের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যের মধ্যে উত্তর লেখো। মেকলে মিনিটস এ কি বলা হয়েছিল? উডের প্রতিবেদন বলতে কি বোঝো? সভা সমিতির যুগ বলতে কি বোঝো? অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো? কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? ভারতীয় সংবিধানে উল্লেখিত সার্বভৌম কথার অর্থ কি? এই দেখো এখানটাতে রয়েছে। সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ, নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়। সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে? চারের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। টিকা লেখো। ইয়ং বেঙ্গল আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ,
জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য লেখো। বিনয় বাদল দীনেশ ও অলিন্দ অভিযানের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে দেখে নাও, এখানে রয়েছে ভগৎ সিং স্মরণীয় কেন? বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? ভারতের সংবিধানে নাগরিকদের কটি ও কি কি মৌলিক অধিকার রয়েছে? পাঁচের দাগে দেখো, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যের মধ্যে উত্তর লেখো। সমাজ ও শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান লেখো। উনিশশো 42 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো। ভারতের সাম্প্রদায়িকতার উদ্ভবের কারণগুলি লেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা সংক্ষেপে লেখো। আঠেরোশো 57 সালে বিদ্রোহের প্রকৃতি লেখো। আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 270 পাতা যে 9 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।